আল আলিম থেকে হয়ে গেল জাদুঘর। কথা ঠিক আছে? সম্মানিত ভাইরা বন্ধুরা, ঠিকই বর্তমান বাংলাদেশের ভিতরে আপনি আমাদের কথা বলেন, আপনার উপরে কোনো জুলুম আসবে না। আপনি ওদের কথা বলেন, আপনার উপরে কোনো জুলুম আসবে না। আপনি হকের কথা বলেন, আপনার উপরে কোনো জুলুম আসবে না। আপনি পদ্মারস করেন, যতই করেন না কেন কোনো জুলুম নির্যাতন আপনার উপরে আসবে না। আপনি যখন সুদ করেন বিরুদ্ধে ওয়াজ করবেন, সুদ করার বিরুদ্ধে যখন আপনি বক্তব্য দিবেন, জুলুমবাজের বিরুদ্ধে যখন আপনি বক্তব্য দেবেন, তখনই আপনার উপরে হামলা মামলা পর্যন্ত এর থেকেও বড় বর্ষণ করা হতে পারে। এই আব্দুল হাদি, ওসমান হাদি, তার যে তামান্না, তার যে হামি তামান্না, আল্লাহ নবী একজন সাহাবীর তামান্নার সঙ্গে মিলে যায়। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, প্রখ্যাত সাহাবী। এই সাহাবী হলো উহুদের যুদ্ধে প্রথম শহীদ। নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাতি আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে কিতাব থেকে দেখলাম এই ওসমান হাদির যে মনের আশা আকাঙ্ক্ষা, আর এই আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সঙ্গে মিলে যায়। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এমন একজন সাহাবী, তিনি ছিলেন একজন আনসারী সাহাবী। তিনি হাজরাত গোত্রের একজন মানুষ ছিলেন। তিনি 70 জন সাহাবীর একজন ছিলেন। কেমন 70 জন? আকবার এর তৃতীয় বায়াতে অংশগ্রহণকারী যে 70 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ঈমানের কালিমা গ্রহণ করেছিল, তার ভেতর থেকে একজন সাহাবী, সেই সাহাবী হলো হযরত আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তার শহীদের তামান্না আকাঙ্ক্ষা কেমন? উহুদের যুদ্ধের আগের দিন এই আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা পুত্র সন্তান ছিল। এই পুত্র সন্তানের নাম হলো জাবির। এই জাবিরকে ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া মা আরানি ইন্না আউলা মান ইয়াকুতুলু বিআসহাবিন নাবিয়্য ওয়া ইন্না লা আতুরু বা'দি আ'আসা আলাইয়া বিনতা গায়রি নাসিন রাদিয়াল্লাহু তাআলা ওয়ালি নাফসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ও জাবির, তুমি শোনো, আমি তোমাকে বলছি, আমি মনে করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে আমি আব্দুল্লাহ ইবনে হারাম, আমি এই উহুদের যুদ্ধে আমি আগে শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। তার আশা আকাঙ্ক্ষা এমন। সম্মানিত উপস্থিতি ভাইরা,
কথা বলার পরে তিনি আমার সন্তানকে বললেন, ও আমার সন্তান, তোমার শোনো, ও জাবির তুমি শোনো, আমি যদি উহুদের ময়দানে উহুদের যুদ্ধে যদি আমি শহীদ হয়ে যাই, ও সন্তান তুমি শোনো, তুমি আমার ঋণগুলো পরিশোধ করে দিবে, তোমার ভাই বোনদের ব্যাপারে তোমার ভাই বোনদের খেয়াল রাখবে, আর তোমার ভাই বোনদেরকে তুমি যাবি আল্লাহকে ভয় করা শেখাবে। হযরত আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে যুদ্ধের ময়দানে চলে গেল। খুবই সাহসিকতায় যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে কাফেরদের তলোয়ারের আঘাতে হযরত আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে সর্বপ্রথম শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তার আকাঙ্ক্ষা কি? মনে হচ্ছে আমি উহুদের ময়দানে গিয়ে আমি শহীদ হয়ে যাব। এই আব্দুল হাদি, ওসমান হাদি, তার মনে রাখা আকাঙ্ক্ষা কি ছিল? আমি হাদিকে ততক্ষণ পর্যন্ত কেউ চুপ করাতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার বুকের অথবা মাথায় গুলি না করতে পারবে। কত বড় ঈমান চেতনা! সে কিন্তু শুধুমাত্র জেনারেল লাইনের স্টুডেন্ট নয়, ওয়ান থেকে একেবারে আর্মি পর্যন্ত মাদ্রাসা লাইনে পড়েছে, তারপরে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছে, আবার এদিকে মাদ্রাসা লাইন থেকে ফাজিল কামিল করেছে। অর্থাৎ সে কিন্তু একজন আলেম। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, আমি সকালবেলায় যখন এই আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার ঘটনাটা করতেছিলাম আর এই হাদিস শুনতে মিলাচ্ছিলাম। দেখবেন অনলাইন যারা ইউজ করেন, ফেসবুক, ইউটিউব যারা ইউজ করেন, যারা ব্যবহার করেন, দেখবেন সে কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছিল, প্রিয় ভাইরা আমার, আমি যে এই সত্যের পক্ষে রয়েছি, এই লড়াই রয়েছি, জানি না কখন আমার জীবন চলে যাবে। আমার সন্তানকে আপনারা একটু ভালোভাবে দেখিয়ে রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান জাবিরকে বলেছিল, আমার এইগুলো পরিশোধ করে দেবে, তোমার ভাই বোনদেরকে দেখবে। এই দুইটা একসাথে পেলে কিনা না? সম্মানিত উপস্থিতি, এই আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নূর শরীরের ভিতরে আঘাত হয়েছিল 70 থেকে 80টার মতো আঘাত। তলোয়ারের আঘাত এমন ভাবে করা হয়েছিল তার শরীরটা ছিন্ন ভিন্ন অবস্থায় হয়ে গিয়েছিল। ঠিক যেমন কোন দেখবেন গাছের থেকে যদি একটা কাঁঠাল যদি উপর থেকে পড়ে যায়, কাঁঠাল কি যদিবা একটু সুন্দরভাবে পড়লেও, যদিবা না ছড়াই গেলেও দেখা যাচ্ছে একটু কেমন হয়ে যায় না? অথবা আপনার গাছের থেকে যদি একটা নরম ছবিটা যদি পড়ে, পাকা ছবিটা চেপে যায় না? এই আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের অবস্থা এমন হয়ে গিয়েছিল। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, এই আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আল্লাহর নবী আর একজন সাহাবীকে একই কবরের ভিতরে দাফন করা হয়েছিল। দাফন করার পরে দীর্ঘ 6 মাস পরে হযরত আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর ভেঙে গিয়েছিল। ভেঙে যাওয়ার কারণে তার শরীরটা দেখা গিয়েছিল ঠিক
তেমনি 6 মাস পূর্বে হযরত আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে কবরের ভিতরে রাখা হয়েছিল, ঠিক তেমনি 6 মাস পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারায় হযরত আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা অক্ষত অবস্থায় রয়েছে। তাহলে বোঝা গেল যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য যারা শহীদ হয় তারা কি জীবিত না মৃত? জীবিত যদি না থাকতো তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম Allah Subhanahu wa ta'ala বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর কোরআনের রাস্তায়, দ্বীন প্রতিষ্ঠার রাস্তায়, ইসলামের পতাকা বাহিনী সৈনিক যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনকে সমাজের ভিতরে বাস্তবায়ন করার জন্য, যারা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে গিয়ে তারা জীবন দেয়, শহীদ হয়, তাদেরকে বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত নয়, তারা হলো মৃত। শুধু তারা মৃত নয়, তারা হলো জীবিত। তারা মৃত নয়, তারা হলো জীবিত। শুধু জীবিত নয়, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ বলেছেন তারা হলো রবের পক্ষ থেকে রিজিক পায়। আল্লাহ বলেন রবের পক্ষ থেকে রিজিক পায়। সম্মানিত উপস্থিতি, সামনে দেশের অবস্থা কি হবে অনেকেই বুঝতেছেন, খুবই ভয়াবহ অবস্থা। আমরা দোয়া করি ওসমান হানি ভাইকে যারা নিঃশংসভাবে গুলি করেছে, সে তো আল্লাহর জিম্মায় চলে গিয়েছে। তার সব সময় আশা আকাঙ্ক্ষা ছিল দুনিয়া নয়, সমাজ, মানুষ কিভাবে ন্যায়ের পথে থাকবে, ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কিভাবে গঠন হবে, সব সময় সেই জন্য কাজ করেছেন। কাজ করতে করতে তার কি দরকার ছিল? ওই বক্তব্য দেওয়ার, এই আন্দোলন শরীক হওয়ার কি দরকার ছিল? কোনো দরকার ছিল? কিন্তু প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য দ্বীন বিজয়ের কাজে অর্থ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, মেধা দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, যেভাবে হোক না কেন, আপনাকে আমাকে শামিল হতে হবে। আমরা যদি মুমিন ইমানদার দাবি করে থাকি, আর ইমানদার যদি আপনি মনে করেন যে আমি প্রতিবারই ইমানদার, কিন্তু কাজের ভিতরে শুধু নামাজ কালাম পড়লাম, হজ কালাম রাখতে না, পরিপূর্ণ আপনি ইমানদার হতে পারবেন না। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, প্রবেশ করো। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলামের ভিতরে যদি সর্ব অবস্থায় যদি প্রবেশ করতে হয়, রান্না করতে পার্লামেন্ট পর্যন্ত সমস্ত জায়গায় আল্লাহর বিধান কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার জন্য চেষ্টা করতে হবে। কারণ এটা কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ওয়াদা করেছেন প্রত্যেকটা মুমিনের জন্য এই দুনিয়াটা কি জেলখানা, আর কাফেরদের জন্য কি আমার মায়ের জায়গা, বেহেশত। আপনি আমি দ্বীনের পথে যদি থাকি, ইসলামের পথে যদি থাকি, তাহলে আপনার আমার উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন, জেল, জরিমানা, আপনাকে খুবই মানসিকভাবে প্রেশার দিয়ে আপনাকে পালিয়ে থাকতে হতে পারে, গুলি আপনার উপর আসতে পারে। কিন্তু আপনি আমি যদি ধৈর্য ধারণ করে যদি থাকতে পারি, যে কথা বললাম প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। যদি সাহায্য প্রার্থনা করো, ইন্নাল্লাহা
আমি ধৈর্যশীলদের সঙ্গে সর্ব অবস্থায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় থাকি বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় ভাইকে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যতটুকু আলোচনা করলাম আলোচনার আলোকে আমরা যেন আমাদের জীবনকে করতে পারি এই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।